কি দারুণ দেখতে লাগছে দেখুন, কাজু কিশমিশ আর সাথে ম্যাগি। আজ ম্যাগির পায়েস তৈরি করলাম। এইভাবে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। অনেক রকম তো পায়েস খেয়েছি, ম্যাগির পায়েস একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর বাচ্চাদের সামনে দিলে তো কোনো কথাই হবে না, দারুণ খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ দুধের সঙ্গে ম্যাগি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো ম্যাগি দিয়ে বিভিন্ন রকম টিফিন বাচ্চাদের বানিয়ে দিই, বা বড়রা সকাল বিকাল যখন ইচ্ছা হয় নিত্য নতুন টিফিন বানিয়ে ম্যাগি দিয়ে খেয়ে থাকি। কিন্তু আজ দুধের সঙ্গে ম্যাগি দিয়ে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে দেখতে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, দেখতে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ দুধের সঙ্গে ম্যাগি দিয়ে রেসিপিটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে নিয়েছি চিনি, এখানে কাজু কিশমিশ নিয়েছি, গুঁড়ো দুধ, ঘি, আর নিয়েছি ম্যাগি। তাহলে এখন উনানটা জেলে নেব। বন্ধুরা, গ্যাস জেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা বেশ গরম হয়ে গেছে। এখন কাজু কিশমিশটা ভেজে নেব। একটু হালকা লাল লাল হয়ে যাবে, তুলে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন একটু কড়াই জল দিয়ে দেব। তার কারণ এখানে আমি জল দিলাম, আমি লিকুইড দুধ ব্যবহার করিনি, যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আমি জলটা গরম হয়ে গেলে দুধটা গুলে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। জলটা একটু উষুম উষুম গরম হয়ে গেছে, দুধ দিয়ে দেব। খুব বেশি গরম করলে দুধটা ঢেলা পাকিয়ে যাবে, সেই জন্য আমি হালকা গরম করেছি জলটা। দুধটা বেশ জলের সঙ্গে ভালোভাবে গুলে যাবে। আর এই দেখুন, গুলে গেছে সঙ্গে সঙ্গে। আর খুব বেশি জলটা গরম হয়ে গেলে দুধটা ঢেলা পাকিয়ে যায়। বন্ধুরা, দুধটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, আর একটু অনেকক্ষণ ফুটেও গেছে। এখন আমি ম্যাগি দিয়ে দেব। ম্যাগিগুলো এইভাবে একটু করে ভেঙে ভেঙে দেব। তাহলে খেতে ভালো লাগবে, ওই জন্য করে আমি ম্যাগিগুলো ভেঙে দিলাম। বন্ধুরা, ম্যাগি দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এখন একটু চিনি দিয়ে দেব, কারণ গুঁড়ো দুধ তো বেশি মিষ্টি, খুব বেশি চিনি দেব না, অল্প করে একটু চিনি দেব। স্বাদ আসার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। এইভাবে দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিয়ে আসবো। দশ মিনিট মতো জাল দিলে একদম ঘন হয়ে আসবে। তারপর কাজু কিশমিশ দেব। কাজু কিশমিশটা এখন দেব না,
আর একটু দুধটা ঘন হয়ে গেলে তারপরেই দেবো কাজু কিশমিশটা। আর আস্তে আস্তে এই দেখুন কতটা ঘন হয়ে আসছে। বন্ধুরা এই দেখুন 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি ভেজে রেখেছিলাম যে কাজু কিশমিশ দিয়ে দেব। আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। আজ বানাচ্ছি ম্যাগির পায়েস। অনেক রকম পায়েস তো আমরা খেয়েছি, চালের পায়েস, চিড়ের পায়েস, অনেক কিছু খেয়েছি, কিন্তু আজ ম্যাগির পায়েস তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই দেখুন আমার পায়েস তৈরি করা হয়ে গেছে। আর একদম দুধ তো পুরো ঘন হয়ে গেছে, আর বেশি ফোটাবো না, একদম শুকিয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখন পুরোপুরি পায়েসটা তৈরি হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ম্যাগির পায়েস তৈরি করা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে বাচ্চাদের সামনে বানিয়ে দিলে তো আর কোনো কথাই নেই, বাচ্চারা একদম টিফিন বক্স ফাঁকা করে দেবে, এত সুন্দর খাবে। আর কি দারুণ হয়েছে আপনাদের দেখাচ্ছি, এই যে কতটা দারুণ হয়েছে দেখুন। এই যে একদম সর পড়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি একটু খেয়ে দেখি। প্রচণ্ড গরম, সবে করেছি। বন্ধুরা দারুণ খেতে হয়েছে, একবার না বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কি দারুণ খেতে লাগে। তাই আমি আজ যেভাবে আপনাদের সামনে এই পায়েসটা তৈরি করলাম, আপনারা একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।